আমাদের সামনে বলে একটা, আর গোপনে যাইয়া বৈঠক করে আমেরিকার দূতাবাসে। মুখে বলে একটা, আর যাইয়া গোপনে বৈঠক করে ভারতের সাথে। ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম জামায়াতে ইসলামীর তীব্র সমালোচনা করে বলেন, জামায়াতের দ্বিমুখী নীতির কারণে দেশের মানুষের কাছে তাদের গ্রহণযোগ্যতা প্রশ্নবিদ্ধ। তিনি অভিযোগ করেন, জামাত প্রকাশ্যে এক কথা বললেও গোপনে ভারত ও আমেরিকার সঙ্গে বৈঠক করছে। শুক্রবার রাতে নরসিংদীর পুলিশ লাইন্স এলাকায় এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। মুফতি রেজাউল করিম বলেন, জামায়াতের মুখে এক কথা আর কাজে আরেক। এই যে গোপনীয়তা, এর মধ্যেই বড় ধরনের সন্দেহ লুকিয়ে আছে, যা প্রমাণ করে ডাল মে কুছ কালা হ্যায়। বাংলাদেশের মানুষ এখন সচেতন, তাদের আর ধোঁকা দিয়ে বিভ্রান্ত করা যাবে না। জনসভায় চরমোনাই পীর প্রশ্ন তুলেন, রাজনৈতিক দল হিসেবে বৈঠক হতেই পারে, কিন্তু তা কেন গোপনে হবে? তিনি দাবি করেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ একা নয়, তাদের সঙ্গে আল্লাহ, উলামায়ে কেরাম এবং এদেশের সাধারণ জনগণ রয়েছে। জামায়াতের সমঝোতার রাজনীতির সমালোচনা করে তিনি আরো বলেন, তারা প্রচলিত ব্যবস্থার মধ্যেই ক্ষমতা দখলের রাজনীতিতে বিশ্বাসী, আর এ কারণেই ইসলামী আন্দোলন তাদের থেকে আলাদা হয়ে এককভাবে হাত পাখা প্রতীক নিয়ে নির্বাচনের কঠিন সিদ্ধান্ত নিয়েছে। বক্তব্যের শেষে তিনি বলেন, ইসলামের নীতি ও আদর্শের উপর অবিচল থেকেই দেশের শান্তি এবং আখিরাতে মুক্তি সম্ভব। একমাত্র ইসলামী আন্দোলনই পারে একটি বৈষম্যহীন সোনার বাংলাদেশ করতে।